টিপস অ্যান্ড ট্রিক্স এটার উপরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন। ট্রিক্স অ্যান্ড টিপসের উপরে আমি সব কিছু দেখে দেবো, যে জিনিসগুলো আপনারা জানেন না, এবং টিপস বিশেষ করে বেশ কিছু টিপস রয়েছে গুগল, ইউটিউব, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের বেশ কিছু টিপস রয়েছে। এই টিপসের উপরে আজকে এই ভিডিওটা তৈরি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমাদের লিস্টের প্রথম সেটিংসটি হলো এইটা যে আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। গুগলে কাজটা দেখেন, তারপরে বলছি বিস্তারিত। গুগলে চলে যাওয়ার পর এখানে ফটো লিখে আপনারা গুগলে ফটো লিখে সার্চ করবেন। ব্যাস, সার্চ করার পর এইখানে যে ফটোগুলো, অনেক ফটো কিন্তু আসবে, এইখানে আপনারা সরাসরি উপরে থ্রি লাইন্সে চলে যাবেন। থ্রি লাইন্সে চলে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন্সে চলে যাওয়ার পর এবার বেশ কিছু অপশন আসছে। এখানে চলে যাবেন যে ইউজেস অ্যান্ড রাইটস। এখানে চলে যাওয়ার পর দেখেন এইখানে একটি লেখা আসছে যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। এখানে ক্লিক করবেন। করার পর এইখানে দেখতে পাচ্ছেন যতগুলো আপনি ফটো পেয়ে যাবেন এইসব কপিরাইট ফ্রি। ব্যাস, এবং আমাদের লিস্টের সেকেন্ড সেটিংটা হলো এইটা। ধরেন আপনার ফোনে, এই ফোনের ভিতরে আপনি আজ পর্যন্ত যতগুলো ফেসবুক আইডি খুলেছেন, মানে এক কথা হলো এই ফোনে আজ পর্যন্ত আপনি যতগুলো ফেসবুক আইডি খুলেছেন তার সবগুলো পাসওয়ার্ড কিন্তু এটার ভিতরেই রয়েছে। এটা দেখবেন কীভাবে? তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এইখানে ক্লিক করবেন, প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আইকনে চাপ দেবেন, মানে জিমেলের আইকনটাতে। তারপর গুগল ম্যানেজারে চলে যাবেন। চলে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি নামে একটি অপশন। এই সিকিউরিটি নামে অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে যাবেন আপনি। এক সেকেন্ড, নেটের সমস্যার কারণে সমস্যা হয়। নিচে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে। এই যে পাসওয়ার্ড ম্যানেজার, এই পাসওয়ার্ড ম্যানেজারে চলে যাবেন। চলে যাওয়ার পর এইখানে পাসওয়ার্ড ম্যানেজারের ভিতর আপনি যদি প্রবেশ করেন, আপনি যে আগের কোনো ফেসবুক আইডি, যে কোনো ধরনের অ্যাকাউন্ট যদি আপনার রয়ে থাকে, তাহলে আপনি খুব সুন্দরভাবে এখানে দেখে নিতে পারেন। বাট আমার এই ফোনে কোনো অ্যাকাউন্ট নেই, যার কারণে দেখানো যাচ্ছে না, শো করছে না। এবং এইখানে আপনারা সরাসরি চলে যাবেন 3 নম্বর সেটিং হোয়াটসঅ্যাপের। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এইখানে ট্রিক্সটা কিন্তু খুবই অ্যামেজিং হোয়াটসঅ্যাপের, এটা অনেকে জানে না। ধরেন আপনি এখানে একটা মানুষের একটা ক্লিক দিলেন, আমি আমার এই ফ্রেন্ডের কাছে একটি ফটো পাঠাবো। ধরেন আপনি এখানে ক্লিক করার পর এখানে একটি ফটো অপশনে চলে যাবেন। এখান থেকে গ্যালারি থেকে আপনি ফটো একটি চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পর এখানে ধরেন আমি যে কোনো একটা, এই ফটোটা আমি চয়েস করলাম, এই ফটোটা। এখন এই ফটোটা আপনি এইভাবে, মানে সবাই তো এই লাল, এই সবুজের ভিতর ক্লিক করে সেন্ড করে। এখন আপনি কি করবেন? তা করবেন না। আপনি এইখানে দেখতে পাচ্ছেন ওয়ান নামে একটি আইকনে, ওয়ানে ক্লিক করবেন। ওয়ানে ক্লিক করার পর এটা সেন্ড করে দেবেন। ব্যাস, এই ফটোটা সে স্ক্রিনশটও তুলতে পারবে না এবং সিন করার সাথে সাথে রিমুভ হয়ে যাবে মাত্র 4 সেকেন্ডের ভিতরে। তো বন্ধুরা, আমার লিস্টের 4 নম্বর সেটিংস অ্যান্ড ট্রিক্স, সেটা হলো ফেসবুক ফ্রেন্ড আপনি কীভাবে বৃদ্ধি করবেন। ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা বৃদ্ধি করার কী উপায় রয়েছে, এটা আমাকে অনেক প্রশ্ন করেছিল। ফেসবুক ফ্রেন্ড বৃদ্ধি করার একটি অপশন রয়েছে, সেটা হলো অনেক বিভিন্ন ধরনের অপশন রয়েছে। আমি যে অপশনটা দেখাবো সেটা বেস্ট। এই ফেসবুক অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন, যে কোনো একটি ফ্রেন্ডের নাম আপনি সার্চ করবেন। এখানে ধরেন আমি এই ফ্রেন্ডের নামটাই সার্চ করলাম। সার্চ করার পর যে কোনো একটা ফ্রেন্ডের নাম সার্চ করবেন। সার্চ করার পর এই ফ্রেন্ডটাকে আপনি রিকোয়েস্ট দেবেন। রিকোয়েস্ট দেওয়ার পর ব্যাস, আচ্ছা রিকোয়েস্ট দেওয়া আছে অলরেডি। এখন তার ফ্রেন্ডের ভিতর আপনি ঢুকবেন, প্রবেশ করবেন। কথাটা বুঝেন ভালো মতো। তার ফ্রেন্ডের ভিতর আপনি প্রবেশ করেন। প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাড ফ্রেন্ড, এরা কিন্তু আপনার অপরিচিত। এখন এক কথা হলো ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ালে ফলো আর বাড়ে। ব্যাস, এখন এখান থেকে আপনারা 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে পাঠাবেন। পাঠানোর পর 1 সেকেন্ড, 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি পাঠাবেন। 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর 5 মিনিট পর আপনাকে বলছি না যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট প্রত্যেকজনে পাঠাবেন না। আপনি শুধুমাত্র ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর 5 মিনিট পরে কিংবা 10 মিনিট পরে আপনি আবার সবগুলো ক্যান্সেল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কী হলো যে আপনি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো তাদের কাছে গিয়ে, মানে আপনার আইডিটা আবার পাবলিশড হয়ে যাবে। ধরেন আমরা যখন প্রথমে একটি অ্যাকাউন্ট ফেসবুক খুলি, তখন কিন্তু আমাদের কাছে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। কেন আসে এটা জানেন? কারণ আমরা যখন প্রথম আমরা যখন ফেসবুক আইডি খুলি, তখন কিন্তু আমরা বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে থাকি, যার কারণে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা বৃদ্ধি পায়। এই জন্যই ফ্রেন্ড রিকোয়েস্টটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, ঠিক আছে? এবং আমাদের লিস্টের 5 নম্বর লাস্ট সেটিংটা হলো এইটা যে আপনি সরাসরি
আমরা এখন অনেক সময় দেখি যে মাইডেতে আমাদের বিভিন্ন মাইডেতে আমরা পোস্ট করি, ধরেন এই ফেসবুকের যে মাইডেটা রয়েছে মাইডে, এই মাইডের ভিতরে আমরা যখন প্রবেশ করার পর এখানে দেখেন আমরা মাইডেতে যখন আমরা একটি ভিডিও পোস্ট করি, এই ভিডিওটা 30 সেকেন্ড কিংবা 25 সেকেন্ড হয়ে থাকে, যার কারণে আমাদের ভালো লাগে না, অনেক সময় আমরা পোস্ট করতে হয় 30 মিনিট। আজকের ভিডিওতে আমি দেখাবো 30 মিনিটে মাইডে পোস্ট করতে পারবেন। সেই জন্য কী করতে হবে, আপনাকে সরাসরি মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে চলে যাওয়ার পর একটি মেসেজের অপশন সিলেক্ট করে নেবেন কারোর, সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন যে কোনো একটি ভিডিও আপনি কী করবেন, আপনি পোস্ট করবেন। ধরেন আমি এই ভিডিওটা আমি পোস্ট করছি তাকে, ধরেন যে কোনো একটা ভিডিও হলেইছে, এই ভিডিওটা আমি পোস্ট করবো। এখানে সেন্ড দেবেন না, এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে চলে যাওয়ার পর আর সাইটে দেখতে পারবেন নেটওয়ার্কের সমস্যার কারণে দেখাচ্ছে না। এই যে সাইটে সাউন্ডের সাইটে আপনারা সাউন্ডের সাইটে লেখা থাকবে ইউর স্টোরি, এটা নেটওয়ার্কের কারণে দেখা যাচ্ছে না বর্তমানে, ঠিক আছে। এই ইউর হিস্টোরিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে শু করছে ইউর হিস্টোরি, এবং 30 সেকেন্ড পর, আপনি 30 থেকে 40 সেকেন্ড পর ওয়েট করবেন। 30 সেকেন্ড 40 সেকেন্ড পর দেখবেন আপনার স্টোরিটা, মানে সেটা যদি 5 মিনিটেরও হয়, সেই স্টোরিটা দেখবেন আপনার ঠিক এই স্টোরিতে অলরেডি সেটিং হয়ে গেছে, এবং সেই স্টোরিটা 5 মিনিটও মানুষ দেখতে পারবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং সবাইকে ধন্যবাদ।